ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি সময় ও কার্যের টাইম অ্যান্ড ওয়ার্কের তৃতীয় ক্লাস। আর এইখানে আমরা টপ কোশ্চেন গুলো, যেগুলো আর্মিতে ইম্পর্টেন্ট যে ধরনের প্রশ্ন আসতে পারে, সেই ধরনের কোশ্চেন গুলো আজকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে অনেকের প্রবলেম ছিল লসাগু গসাগু কিভাবে হলো না হলো। তো তবে আজকের এই ক্লাসে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। চলো, আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে 72 জন লোক 280 মিটার লম্বা 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? তো এই ধরনের অঙ্ক আমরা কি বলেছিলাম, আমাদের ছিল যে কি আমাদের ছিল কি যে m1 ইন্টু d1 বাই হচ্ছে w1 সমান সমানই হচ্ছে m2 ইন্টু d2 ডিভাইডেড বাই w2, তাই তো? চলো আমরা এখানে সূত্রতে সবকিছু যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, দেখো এখানে আমরা সবকিছুই জানি, তাই তো? আমরা এখানে সবকিছুই জানি। দেখো আমাদের কি আছে, আমাদের এখানে এক তো হচ্ছে যে কি m1 কত, m1 হচ্ছে 72, তাহলে 72 বসিয়ে দিলাম। ইন্টু হচ্ছে যে কি দেখো d1 মানে হচ্ছে যে 21 বসিয়ে দিলাম, এটা হচ্ছে 280। আর সমান সমানই হচ্ছে আমাদের এখানে কত আছে, m2 বলছে বের করতে হবে m2টাই, কতজন লোক লাগবে। তাহলে এখানে দেখো এটা 18 বাই হচ্ছে 100, বাস। এর আগে আমরা এই অঙ্কটা করে নিয়েছিলাম, করে বলেছিলাম, বাট তবুও আমি আরেকবার করে দিলাম। চলো এখানে একটা শূন্য, সমানের এপারে ওপারে নিচে নিচে কাটে, আর সমানের এপারে ওপর ওপর কাটে। তাহলে দেখো 18 দিয়ে 18 কে 18, 4 8 72, ঠিক আছে। চলো আমাদের হয়ে গেল। আর এখানে দেখো 4 কে 4, 4 7 28, 7 কে 7, 3 7 21। তাহলে কি পড়ে থাকলো, দেখো আমাদের এদিকে m2 পড়ে থাকলো, আর এদিকে পড়ে থাকতে 3 গুণিত হচ্ছে 10, এই যে 10 এখানে আছে, সমান সমান হচ্ছে 30। তাহলে m2 সমান হচ্ছে 30, মানে হচ্ছে 30 দিন লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন বি। তো আজকে আমি টপ কোশ্চেন গুলো নিয়ে এসেছি প্রথম থেকে, দেখো তাহলে দেখবে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 12 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে যদি 8 জন লোক কাজটি করে তাহলে কত দিনে করবে? কিছুই নেই এখানে, কাজের পরিমাণ নেই, কাজটা সেম, তাহলে কাজ আমরা নিচে নিবই না। এখানে কি হচ্ছে 12, তাহলে 12 জন নিলাম, ঠিক আছে। ইন্টু হচ্ছে 24, মানে আমরা নিব এখানে কি m1 ইন্টু d1 সমান সমান হচ্ছে m2 ইন্টু d2, তাই তো? তাহলে চলো এটা বসলাম m1, আর d1 বসালাম সমান সমান হচ্ছে m2, তাহলে হচ্ছে 8, আর কত দিন লাগবে তাহলে d2। চলো এখানে সমানের পরে আমরা বলেছিলাম যে এপারে এপার কাটবে, দেখো 3 8 24 হয়ে গেল। তাহলে এটা কত হলো, 3 বারং 36 সমান সমানই হচ্ছে d2, মানে হচ্ছে আমাদের 36 দিন সময় লাগবে, 36 দিন সময় লাগবে, যেটা হলো আমাদের কি, যেটা হলো আমাদের অপশন বি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 20 জন লোক, দেখো এটা হচ্ছে আমাদের এরকম করে পুরোটা সূত্রটাই কাটবে, যে আমি বলেছিলাম না m1 ইন্টু t1 ইন্টু d1 বাই হচ্ছে w1 সমান সমানই হচ্ছে m2 t2 d2 বাই হচ্ছে w2। চলো এখানে দেখো সবকিছুই মান বসাতে হবে আমাদেরকে। দেখো তাহলে প্রথমে কত আছে, 20 জন m1, তারপর আছে 8 ঘন্টা, তাহলে 8 হয়ে গেল। আমি বলেছিলাম প্রথমে t1 টা হচ্ছে ঘন্টা মিনিট যেটা থাকবে সেটা, এটা কত লাগছে 18 দিন। আর 18 জন এতদিন ঘন্টা কাজ নেই, কাজটাকে আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু আমাদের কাজের পরিমাণ এখানে নাই, তাই কাজটাকে আমি বাদ দিয়ে দিলাম, কাজের পরিমাণটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। চলো তাহলে দেখো এখানে দেখো এই সাইডে কি কি আছে, m2 হচ্ছে 15 ইন্টু হচ্ছে যে কি আমার কত ঘন্টা, মানে t2 বের করতে হবে, আর এখানে d2 হচ্ছে 12। চলো আমরা সমানের এপারে উপরে কাটবো বলেছিলাম, তো কেটে দিই। দেখো আমার এখানে এটাকে 18 3 দিয়ে কাটছে, ঠিক আছে। তাহলে 3 6 18, 3 5 15, দেখো 5 কে 5, 4 5 20, 4 কে 4, 3 4 12, আর 3 কে 3, 3 দুগুণা 6। তাহলে আমার কি পড়ে থাকলো 8 দুগুণা 16, এখানে 2 আর হচ্ছে 8, মানে হচ্ছে 8 দুগুণা 16 সমান সমানই হচ্ছে আমার এখানে t2, মানে হচ্ছে আমার কি 16 ঘন্টা সময় লাগবে। এখানে আমরা একটা এক বাদ চলে গেছে, মানে এখানে এটা 16ই ছিল, ঠিক আছে, এটা 16, যেটা হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। এটা হয়ে গেছে আমাদের অঙ্ক। এই টাইপের অঙ্ক থাকবে, এতটাই সহজ অঙ্ক থাকবে, জাস্ট মাথা ঠান্ডা করে কোশ্চেন গুলো একটু ভালো করে পড়বে, দেখবে সব কিছু পারবে। চলো পরবর্তী, এই ছিল আমাদের আগের যে ক্লাস 1 নম্বর ক্লাস নিলাম তার কোশ্চেন নিলাম। এবার পরবর্তী ক্লাসে অনেকে বুঝতে পারেনি, তো মাথা ঠান্ডা করে ভালো করে এই অঙ্কটা দেখো, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এ একটি কাজ 10 ঘন্টায়, বি একটি কাজ 15 ঘন্টায়, সি একটি কাজ 12 ঘন্টায় করে, তাহলে একসাথে কাজটি করলে কত সময় লাগবে? এইখানে অনেকের সমস্যা ছিল, ভালো করে দেখো। তাহলে এ করছে কত ঘন্টায়, 10 ঘন্টায়, বি করছে কত ঘন্টায়, 15 ঘন্টায়,
সি করছে কত ঘন্টায়, 12 ঘন্টায়। এবার আমি বলছিলাম কাজের পরিমাণটা জানি না, তো কাজের পরিমাণটা হচ্ছে এদের লসাগু, তাই তো, এদের লসাগু, তাই এদের লসাগু আমরা বের করি 10, 15 আর 12। চলো লসাগু বের করছি, দেখো 2 দিয়ে যাচ্ছে। লসাগু যখন করব তখন দুটোকেই চলে গেলে আমরা ভাগ করে দেবো, তাহলে 6, এটা 15 গেল না তাই নেমে গেল, আর এটাও, এটা হচ্ছে 6, এটা হবে 5, ঠিক আছে। আবার দেখো আমার কত দিয়ে যাবে, 5 দিয়ে দেখতে পাচ্ছি যাচ্ছে, দেখো 3 5 15, ঠিক আছে, সরি এটা 5 একে 5, 3 5 15 আর 6 থেকে গেল। আবার দেখো 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে দিতে এটা থেকে গেল, এখানে 1 1 নেমেই গেল, এটা 1 আছে, ঠিক আছে। আর এখানে 3 1 কে 3 আর 3 2 6, বাস আর যাবে না। তো লসাগু কি, লসাগু মানে হচ্ছে প্রত্যেকটার গুণফল, তাই তো, প্রত্যেকটার গুণফল। দেখো 5 2 10, 3 10 30, 30 2 60, তাহলে এদের লসাগুটা কত হচ্ছে 60, মানে হচ্ছে কাজের পরিমাণটা হচ্ছে 60। তাহলে এ দক্ষতা কত, 60 কে 10 দিয়ে ভাগ করব মানে 6 পাবো। বি এর দক্ষতা 60 কে 15 দিয়ে ভাগ করব 4 পাবো। সি এর দক্ষতা 12 দিয়ে 60 কে ভাগ করব 5 পাবো। ভাগ করবি 60 কে দিয়ে এটা ভাগ করছি। তাহলে আমার যখন একসাথে কাজ করবে তাহলে টোটাল দক্ষতা বের করব, তো টোটাল দক্ষতা মানে টোটাল এটা যোগ। তার দক্ষতাগুলো কি আছে দেখো, 4 এই 6 প্লাস 4 প্লাস হচ্ছে 5 সমান সমান হচ্ছে 15। টোটাল দক্ষতাকে দিয়ে যখন, টোটাল দক্ষতা দিয়ে আমি কাকে ভাগ করব, টোটাল কাজকে যখন ভাগ করব, টোটাল কাজকে ভাগ করব তখন তারা একসঙ্গে যত দিনে কাজটা কমপ্লিট করবে সেটা পেয়ে যাব। তাহলে দেখো আমার টোটাল কাজ হচ্ছে যে কি 60 আর টোটাল দক্ষতা হচ্ছে 15, এটা দিয়ে ভাগ করব, 15 কে 15, 4 15 60, যেটা হলো আমার 4 অ্যান্সার, যেটা হচ্ছে অপশন বি। 4 ঘন্টা সময় লাগবে, বোঝা গেছে তো। তো আশা করি এটাতে একটু অনেকের সমস্যা ছিল, কারণ আমি লসাগুটা সেখানে আমি সেভাবে বলিনি, ওই কারণে, ঠিক আছে। বাট আশা করি এখানে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এটা এটা কত আছে এখানে 2 হবে, ঠিক আছে, 3 2 6, ঠিক আছে, এখানে 2 আছে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, আর এতটাই সহজ অঙ্ক, ঠিক আছে, বুঝা গেছে তো। চলো এবার পরবর্তী আমরা অঙ্ক যাই। পরবর্তী অঙ্কটা দেখো এরকম টাইপেরই। দেখো এ একটা কাজ করছে 8 ঘন্টায়, বি একটা কাজ করছে 12 ঘন্টায়, সি একটা কাজ করছে 6 ঘন্টায়, তাহলে একসাথে কাজটা কত দিনে করবে। এটা কি করবে, এটা তোমরা কমেন্ট করে অ্যান্সারটা দিবে, ঠিক আছে, কমেন্ট করে এটার অ্যান্সার কত হবে সেম টু সেম ভাবে করবে, কোনো ডাউট এখানে হবে না তোমাদের, আশা করি, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে এ একা কাজ, দেখো কিছুই নেই, এ একা একটা কাজ করছে 10 দিনে, বি একটা কাজ করছে 15 দিনে, তাহলে একসাথে কাজটা কিছু নেই, এদের লসাগু নিব। অনেকে বুঝতে পারি লসাগু, আমি আবার করে দিচ্ছি। দেখো লসাগু বের করার জন্য আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে যাচ্ছে দুটোকে, 5 দুগুণা 10 আর 3 5 15। লসাগু কি, এবার এটা এটার গুণ, 5 দুগুণা 10, 3 10 30, তাহলে লসাগু হচ্ছে 30। এটা হচ্ছে টোটাল কাজ। এবার 30 কে 10 দিয়ে ভাগ করে কত পাবো, এখানে পাবো 3, আর 30 কে 15 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 পাবো। তাহলে হলো দক্ষতা, টোটাল দক্ষতা কত হয়ে গেল, তাহলে এ আর বি দুজনের দক্ষতা কত পেয়ে গেলাম, 3 প্লাস 2 সমান হচ্ছে 5। এবার টোটাল কাজকে আমি যখন টোটাল দক্ষতা দিয়ে ভাগ করবো, তাহলে আমরা একসাথে কত দিনে কাজটা করবে পেয়ে যাবো, 5 একে 5, 5 6 30, তার মানে 6 দিন লাগবে সময়, যেটা হচ্ছে আমাদের অপশন বি। বাস হয়ে গেল। ডাউট আছে কি, চলো ডাউট থাকলে বলবে বলবে, একদম ভয় পড়বে না। দেখো এখানে বলছে রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করে, এইখানে এটা বুঝতে হবে। দেখো রাম প্লাস হচ্ছে শ্যাম, এখানে একটা কাজ করছে কত দিনে, 8 দিনে, ঠিক আছে। আর রাম করছে ওই কাজটা একা, রাম একা কাজটা করছে কত দিনে, 12 দিনে। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে, ভালো করে। আমার আর কিছু করে না, এখানে চেয়েছে কি শ্যাম কাজটা কত দিনে করবে, মানে এস একা কাজটি কত দিনে করবে। টু ইজি। দেখো আমরা কি করবো, প্রথমে বলেছিলাম যে এদের লসাগু বের করবো, এদের লসাগু মানে কাজের পরিমাণ, এদের লসাগু বের করছি। চলো দেখো এটা যদি আমরা এরকম করে ভাগ করি, দেখো কত দিয়ে যাচ্ছে, দেখো আমাদের 4 দিয়ে দুটোকে চলে যাচ্ছে, তো দিই কোনো অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেল 2 আর এটা হয়ে গেল আমার 3। দেখো তাহলে কত হলো, 4 দুগুণ 8, 3 8 24, তাহলে 24 হয়ে গেল আমার দক্ষতা, ঠিক আছে। এবার দেখো এটা দিয়ে আমার যদি 24 কে ভাগ করি তাহলে 3 পাবো, আর এটা দিয়ে যদি 24 কে ভাগ করি তাহলে 2 পাবো, বুঝে গেছে তো। তাহলে আমার টোটাল কাজ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। টোটাল এখানে একটুখানি অপশনে গন্ডগোল আছে এখানে, না না অপশনে গন্ডগোল নাই, ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে, আমি একসাথে কাজে ভেবেছিলাম। চলো ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, অপশন ঠিক আছে। দেখো তাহলে আমার এখানে দেখো, এবার এই অঙ্কটা ভালো করে বোঝো। রাম ও শ্যাম দুজন মিলে দক্ষতা কত, দুজন মিলে দক্ষতা হচ্ছে 3। ভালো করে বোঝো এই জায়গাটা, রাম ও শ্যামে দুজনের দক্ষতা হচ্ছে 3। আমাকে কার দক্ষতা বের করতে হবে, শ্যামের, কারণ শ্যামই কাজটা কমপ্লিট করবে শেষে, তাহলে শ্যামকে বের করতে হবে। দেখো রামের একার দক্ষতা কত, 2, এর যদি একার দক্ষতা 2 হয়ে যায়, তাহলে এবার এদের টোটাল দক্ষতা, এদের দুজনের দক্ষতা হচ্ছে 3, তাহলে অবশ্যই আমাকে শ্যামকে 1 হতে হবে না, তবে না আমার এদের টোটাল দক্ষতা 3 হবে। তাহলে আমার শ্যামের দক্ষতা পেয়ে গেলাম, বাস আমার কাজ হয়ে গেল। টোটাল কাজকে আমি শ্যামের দক্ষতা দিয়ে ভাগ করব, সমান সমান 24 পাবো, মানে 24 দিনে কাজটা শ্যাম করবে, তার মানে এটা সি অ্যান্সার। আর কত সহজ করে তোমাদেরকে বোঝাবো বলো, যতটা পাচ্ছি তোমাদেরকে সহজ সরল ভাষায় কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইরকম ক্লাস হয়তো আর কোথাও তোমরা পাবে কিনা আমি জানি না, বাট তোমাদের চিন্তা ভাবনা করে, তোমাদের দিকে তাকিয়ে কিন্তু ক্লাসগুলো করছি।
বোঝা গেছে? তো এখানে একটা ছোট্ট কথা বলে দিই যে আমি কিন্তু বোলপুরে তোমাদের অফলাইনে পড়াচ্ছি, বোলপুরে বীরভূমের বোলপুরে। তো অফলাইনে আমি কোচিং ওখানে খুলেছি। তো যারা যারা পড়তে চাও তারা তারা আমাকে কন্ট্যাক্ট করে নেবে। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিয়ে দিচ্ছি। যদি পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নেবে যদি পড়তে চাও অফলাইনে। আমার কাছে অনেকে অফলাইন ওখানে পড়ছে, অনেক ভালো ভালো ছেলে আছে পড়ছে, ঠিক আছে? চলো দেখো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। দেখো এইটাই হচ্ছে যে কি একটু আলাদা ধরনের অঙ্ক। এবার আমি যে 3টা অঙ্ক আরো নিয়ে এসেছি, 4টা অঙ্ক যতগুলো আছে অঙ্ক একটু আলাদা আলাদা ধরনের অঙ্ক, ঠিক আছে? একটু ভালো করে দেখো, ঠিক আছে? এটা সেম টু এর আগের মতোই। দেখো এখানে কি বলছে, দেখো এ আর বি এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে, আমি দেখেছি তোমাদের আর্মির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেই কিন্তু আমি কোশ্চেন গুলো নিয়ে এসেছি। এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে এ আর বি কত দিনে কাজটা করছে, দেখো 20 দিনে করছে, করুক। আর বি একা কাজটা করছে কত দিনে, 12 দিনে, ভালো কথা। তাহলে আমার কিন্তু টোটাল কাজটা আমার জানা নেই। টোটাল কাজটা কি করে বের করবো, এদের লসাগু। চলো এদের লসাগু বের করি। দেখো 12 আর 20 লসাগু বের করবো। চলো 4 দিয়ে চলে যাচ্ছে, 4 5 20, 3 4 12 লসাগু। দেখো তাহলে 4 5 20, 3 20 60। তাহলে এদের লসাগু বা টোটাল কাজটা হয়ে গেল 60। তাহলে আমি 60 কে দিয়ে যদি 60 কে 20 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো, ঠিক আছে? আর এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে দক্ষতা পেয়ে গেলাম। এবার দেখো এইখানে হচ্ছে আমাদের এ প্লাস বি, দুজনের দক্ষতা কত, দুজনের মিলে দক্ষতা হচ্ছে যে কি আমার কত দিয়ে দিয়েছে, 3। এইখানে গন্ডগোল আছে, এটা হয়ে যাবে 12 আর এটা হবে 20, বুঝতে পেরেছো তো? এখানে একটু গন্ডগোল আছে, নাহলে অঙ্কটাই তো মিলবে না, মাইনাসে চলে আসবে। বুঝে গেছে তো? প্রশ্নটা এরকম হবে, এটা কত হবে, এটা হবে 12 আর এটা হবে 20, ঠিক আছে? এটা হবে 20, অসুবিধা নেই, ঠিক আছে? বুঝে গেছে তো? নাহলে এরা দুজন মিলে বেশি লাগছে, এরা আবার কম লাগছে, তো এখানে গন্ডগোল হয়ে গেছে। এ আর বি দুজন মিলে 12 দিন লাগছে আর বি একা লাগছে 20 দিন, ঠিক আছে? এবার ঠিক আছে, ঠিক আছে? এবার দেখো হয়ে গেছে তো? এবার দেখো তাহলে দেখো আমার এ আর বি দুজন মিলে দক্ষতা কত, দুজন মিলে দক্ষতা এখানে হয়ে যাবে এটা কত, 5। দুজন মিলে দক্ষতা এটা হয়ে যাবে 5। আর এখানে দক্ষতা হয়ে যাবে কত, এখানে দক্ষতা হয়ে যাবে, এদের দক্ষতা হয়ে যাবে, বি এর দক্ষতা হয়ে যাবে 3। বুঝে গেছে তো? চলো তাহলে এ আর বি দুজনের দক্ষতা কত, 5। এ আর বি দুজনের দক্ষতা 5। বি এর একার দক্ষতা কত, বি এর একার দক্ষতা হচ্ছে 3। তাহলে টোটাল মিলে আমার কত, টোটাল মিলে হচ্ছে যে কি আমার 5। তাহলে অবশ্যই এ বি এর যদি 3 হয়ে যায় তাহলে এ এর আমাকে 2 হতে হবে, তবে না টোটালটা 5 যোগ করে 5 আসবে। তাহলে এ দক্ষতা কত পেয়ে গেলাম, এ দক্ষতা আমি 2 পেয়ে গেলাম, খুব ভালো কথা। তাহলে এ টোটাল, এ দক্ষতা দিয়ে আমি টোটাল কাজকে ভাগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 30, মানে হচ্ছে অ্যান্সার 30। এ কাজটা 30 দিনে করবে, যেটা হচ্ছে অপশন ডি। বুঝে গেছে তো? এইভাবে করতে হবে, খুব জটিল কোনো কিছু নেই, বুঝলে তো? শুধু শুধু ঘাবড়াবে না, শুধু শুধু এদিক ওদিক ভিডিও দেখেও ঘাবড়াবে না। আমি যেভাবে করছি ক্লাসগুলোকে ভালোভাবে মনোযোগ সহকারে নোট করো আর করতে থাকো, দেখবে অনেক কিছু শিখে যাবে, ঠিক আছে? কোথায় কি শিখেছো আমি জানি না, বাট আমি চেষ্টা করছি যাতে তোমরা বেটার কিছু শিখো এবং বেটার কিছু আমার কাছ থেকে পেয়ে যাও, ঠিক আছে? তো আশা করি তোমরা ভালোভাবে শিখছো এবং তার সাথে সাথে খাতায় নোট করছো। চলো পরবর্তী কোশ্চেন দেখি কি বলছে। দেখো এ ও বি এই টাইপের অঙ্ক তোমাদের আমি কিন্তু দেখিনি, বাট চলে আসতেও পারে বলে আমি দুটো কোশ্চেন নিয়ে এসেছি, দেখে নাও। দেখো কিভাবে করব, দেখো ভালো করে বুঝে নাও। এ আর বি দুজন মিলে কাজটা করছে 30 দিনে, বি আর সি একা কাজটা করছে দুজন মিলে করছে কত দিনে, 20 দিনে, ভালো কথা। আর সি আর এ কাজটা করছে কত দিনে, করছে 15 দিনে। তাহলে এদের আমাদের টোটাল কাজটা বের করতে, টোটাল কাজটা বের করার জন্য আমাকে এদের লসাগু বের করতে হবে। লসাগু আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 6, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 3। চলো আবার চলে যাচ্ছে 2 3 দিয়ে, 3 দিয়ে যদি এটা দিই তাহলে এটা হচ্ছে 3 দুগুণা 6, এটা 4 নেমে গেল, আর এটা 1, আবার 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে 1, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1। বোঝা গেছে? তাহলে আমাদের এটাই হয়ে গেল আমাদের লসাগু। লসাগু গুণ করে নি, দেখো 3 5 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60। আমি কিন্তু দেখে বুঝতে পারছিলাম যে 60 হবে, ঠিক আছে? কিন্তু তোমাদের বোঝানোর জন্য করছি। দেখো এ আর প্লাস বি এদের দুজনের দক্ষতা কত, এদের দুজনের দক্ষতা হচ্ছে 2। আর বি প্লাস সি এর দক্ষতা কত, এদের দক্ষতা হচ্ছে 3। আর সি প্লাস এর দক্ষতা কত, এদের হচ্ছে 4। এবারে এখানে বলে দিয়েছে যে তারা একত্রে কাজটা কতদিনে করবে। একত্রে মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তিনজন মিলে কাজটা কতদিনে করবে, এটাই তো একত্রে মানে। তো চলো এবার দেখো এখানে একটু কাজ আছে। দেখো আমি প্রথমে এদের সব কটাকে যোগ করে দিয়েছি, মানে কি রকম, এ প্লাস বি প্লাস হচ্ছে বি প্লাস সি প্লাস হচ্ছে সি প্লাস এ, ভালো করে বোঝো। তাহলে টোটাল এদের দক্ষতাগুলোকে যোগ করলাম, তাহলে এদিকেও দক্ষতাগুলো যোগ করি, তাহলে এদের দক্ষতাগুলো যোগ করি 2 3 আর 4। দেখো এবারে দেখো এদের দেখো 2a আসবে, তারপর এখানে 2b আসছে, এখানে আসছে 2c, আর এখানে এদের যোগ করে কত হচ্ছে
5 9 হয়ে যাচ্ছে, বুঝে গেছে তো। এবার এদের দেখো আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে আসে a প্লাস বি প্লাস সি, বুঝে গেছে তো। তাহলে কত চলে আসছে আমাদের 9, আমাদের 9 চলে আসছে, এদিকে 9 চলে আসছে, আসুন কোনো অসুবিধা নেই, বুঝে গেছে তো। এইবার দেখো এখানে একটুখানি, এবার এই দুইটা কিন্তু আমি এইদিকে নিয়ে চলে যাই, তাহলে দেখো এখানে a প্লাস বি প্লাস সি সমান সমান পেয়ে যাবো 9/2। মানে a প্লাস বি প্লাস সি এদের তিনজনের দক্ষতা আমি কত পেলাম, তিনজনের দক্ষতা পেলাম 9/2, 9/2। বাস আমি টোটাল দক্ষতা এইভাবে করতে হবে, এই টাইপের অঙ্ক হলে এইভাবে করতে হবে। এখানে কি বলতো, এখানে আমরা দেখে বুঝতে পারছি 2a 2b আসবে, এই যে লাইনটা আমরা এগুলো কিছু করবো না, ডাইরেক্ট আমরা এই লাইনে আসবো, ডাইরেক্ট এই লাইনে, ঠিক আছে, এইখান থেকে ডাইরেক্ট এই লাইনে আসবো, বুঝে গেছে তো, বুঝে গেছে তো। এটা ডাইরেক্টই করতে হবে, ঠিক আছে, নাহলে সময়টা খেয়ে যাবে, চেষ্টা করো কিছু না, কারণ এটা যোগ করে 2a 2b আসবে সবসময় এই টাইপের অঙ্ক থাকলে। চলো এবার টোটাল যে আমাদের কাজ আছে, টোটাল কাজটা কত, টোটাল কাজটা হচ্ছে 60, টোটাল আমাদের দক্ষতা দিয়ে ভাগ করে দেবো, তাহলে টোটাল দক্ষতা দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার কি ভগ্নাংশ, মেন ভগ্নাংশ নিচে আবার একটা ভগ্নাংশ থাকলে এই দুইটা উপরে চলে যায়, তো দুইটা উপরে দিলাম, দুইটা এখানে মিটিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার কত হয়ে গেল, আমার হয়ে গেল 120/9, ঠিক আছে, 120/9। তো চলো এখানে কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে দেখো 3 4 12 মানে 0 বসে গেল, আর 3 3 9 মানে 40/3, আর 40/3 কে যদি আমি ভাগ করি তাহলে দেখো আমার এটা চলে যাচ্ছে কত দিয়ে, 3 3 39, 1/3। দেখো এটাকে 40 কে যদি আমি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে কত, 13 পূর্ণ 1/3। এটা চলে আসবে আমার পূর্ণতে অ্যান্সার, যেটা অপশন সি আছে, 13 পূর্ণ, দেখো 40/3 এসে, তো 40/3, তাই না। দেখো 3 3 3 13 39, 39 এর একে হচ্ছে 40/3, বাস এটা হলো অ্যান্সার, যেটা হলো এটা, যেটা অ্যান্সার কি অ্যান্সার হলো সি। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমি সেরকম ভাবে দেখতে পাইনি, মানে বলাও যায় না, যেহেতু কম্পিটিশন বাচ্চার, এবার যেহেতু বাংলাতে পরীক্ষা হবে, তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিয়ে দিতেও পারে। ওই কারণে কিন্তু আমি কোশ্চেনটা নিয়েও আসলাম এবং কোশ্চেনটাও দিয়েও দিলাম, যাতে তোমাদের আর ভবিষ্যতে কোনো প্রবলেম না হতে পারে, দেখা হলো যে তুমি করলেই না তো তুমি জানতেই পারলে না, ওই কারণে আমি আরো করিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে আমাদের যে কটা কোশ্চেন করলাম, এবার এইখানে আমি আর একটা কোশ্চেন তোমাদের নিয়ে এসেছি, সেম টু সেম যে কোশ্চেন আমি 9 দায়ে করলাম, এটাও সেম টু সেম কোশ্চেন, কিচ্ছু তুমি ভয় পাবে না, একদম বিন্দাস করবে, এটাও সেম, ঠিক আছে। এটাকেও তোমরা কি করবে, কমেন্টে আমাকে অ্যান্সার দেওয়া হোমওয়ার্ক, ঠিক আছে, এটা করে নিবে, একবার করে নিবে, তোমার ভয় কেটে যাবে। আমি যেভাবে বললাম তুমি সেভাবে দেখে দেখে করবে, তাহলে দেখবে তোমাদের ভয় একদম পুরোপুরি কেটে গেছে। তো আজকে আমাদের যে যে কটা 10টা মতো কোশ্চেন নিয়ে আসলাম, 10টাই কিন্তু টপ টপ কোশ্চেন, আশা করি এর বাইরে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে না আর্মি তোমাদের অগ্নিবীরে, ঠিক আছে, কারণ এর বাইরেও আমাদের সময় কার্যের অঙ্ক আছে যেগুলো একটু টাফ, যেগুলো হচ্ছে তোমাদের লেভেলে কিন্তু পরীক্ষাতে আসে না, তো ওই কারণে আমি ওইদিকে আর যাচ্ছি না। তো খুঁজে খুঁজে আমি খুব কষ্ট করে খুঁজে খুঁজে কিন্তু সেই কোশ্চেন গুলো নিয়ে এসেছি যেগুলো তোমাদের টাইপে কিন্তু পরীক্ষায় আমি দেখেছি বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখেছি। তো ক্লাসটা খুব কষ্ট হয়েছে করতে, ঠিক আছে, এইভাবে টাইপ করা এ করা খুব কষ্টের জিনিস, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করে দিবে, তার সাথে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটা কেমন ছিল, এবং 2টো 3টে আমি যে কটা হোমওয়ার্ক দিলাম সে কটা করবে, এবং করে অবশ্যই তোমরা অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আশা করি আমি আরো বেটার বেটার ক্লাস তোমাদেরকে দেবো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।